এই যে উপর একটা জায়গা ছিল না এখানে, এই জায়গাটা কোথায় এখন? ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবে, দেখো আমার কার্সরটা এখন কি হয়ে গেছে, এখন লেখা হচ্ছে ডাবল ক্লিক টু শো হোয়াইট স্পেস। ডাবল ক্লিক করলাম, হচ্ছে হয় না প্রপারলি। হ্যাঁ, এই যে দেখো এখন কোনো উপরে কোনো হোয়াইট স্পেস নাই। এভাবে ডাবল ক্লিক করো, এখন উপরে হোয়াইট স্পেস হয়ে গেছে। হ্যাঁ, এবং এক পেজ থেকে আরেক পেজের মধ্যে এই গ্যাপটা থাকবে। যদি কোনো কারণে এখানে ডাবল ক্লিক পড়ে যায় তাহলে ওই গ্যাপটা চলে যাবে। ঠিক আছে, যাই হোক। তো এখন আমরা আজকে শিখবো হাউ টু সেট আপ মার্জিন। হ্যাঁ, তো যে কোনো কাজের মধ্যে অবশ্যই আমাদের একটা কি লাগে, মার্জিন লাগে। মার্জিন ছাড়া আল্লাহর রাব্বুল আলামিন বলেছেন তোমরা কি করো না, সীমা অতিক্রম করো না। ঠিক আছে, ঠিক তো যে কোনো জায়গায় কি লাগবে, একটা সীমা লাগবে, মার্জিন লাগবে, পেডিং লাগবে। তো মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ডিফল্ট ভাবে ওপেন করব, দেখেন উপরে আমার কিন্তু এখান থেকে লিখতে পারতেছি না। আমি এখন যদি টাইপ করি এনিথিং ইকুয়াল র্যান্ড, এনিথিং টাইপ করি, আমার কিন্তু এখান থেকে লেখা শুরু হচ্ছে না, বা আবার এখান থেকেও হচ্ছে না। তাহলে মাঝখানে আমার একটা মার্জিন, ডিফল্ট মার্জিন সে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো কোনো কারণে আমার ধরেন এখন আছে 1 ইঞ্চি করে, উপরে আছে 1 ইঞ্চি, পাশে আছে 1 ইঞ্চি, রাইটে বটমে সব দিক দিয়ে কত আছে 1 ইঞ্চি করে, এটা হচ্ছে ডিফল্ট মার্জিন। তো আমার কোনো কারণে যদি টেক্সট বেশি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমার মার্জিন কমাতেও হতে পারে, বাড়াতেও হতে পারে। সেটা আমরা কিভাবে করব, সেক্ষেত্রে আমাদের আসতে হবে পেজ লেআউট। কোথায়? পেজ লেআউট। পেজ লেআউট এসে দেখেন এই যে মার্জিন, হ্যাঁ, মার্জিন এসে তো ডিফল্ট এখন আছে হচ্ছে নরমাল। দেখেন টপে 1 ইঞ্চি, বটম, রাইট, লেফট সব দিক দিয়ে 1 ইঞ্চি। তো আমি যদি লেখা বেশি কিন্তু এক পেজের মধ্যে ইনক্লুড করতে হবে, এরকম অনেক সময় হয় না? হ্যাঁ, লেখা একটু বেশি আছে বা 1-2 লাইন বাইরে চলে যাচ্ছে, 2 লাইনের জন্য আমি আর নতুন পেজ নিব? নো, 2 লাইনের জন্য কখনো নতুন পেজ নিব না, ওটা এখানেই সংকলন করতে হবে। সেক্ষেত্রে আমি ন্যারো করে দিতে পারি। ন্যারো করে দিলে কত হয় 0.5 করে সব দিক দিয়ে ন্যারো করে দিলাম। দেখেন সব দিক দিয়ে এখন কত আছে 0.5 আকার আছে। আবার আমি আরো আছে মডারেট। মডারেট দিলে কি হয়, টপে বটমে 1 করে আর লেফটে হচ্ছে 0.75 করে, মানে 0.25 করে লেস করে দিছে। হ্যাঁ, এভাবেও করা যায়, এটা হচ্ছে মডারেট। আবার এখানে আরো অনেকগুলো অপশন আছে, সবগুলো আমরা ফলো করতে পারি, অথবা আমরা আমাদের নিজেদের মতো কাস্টম করতে পারি। যে কাস্টম মার্জিন, এখানে ক্লিক করবেন, মার্জিনটা চলে আসলো। এখন আমি ধরেন টপে দিব 0.25, বটমে দিব 0.5, আমি আমার ইচ্ছে মতো একটু দিচ্ছি আর কি। হ্যাঁ, লেফটেও দিলাম 0.5 বা 0.25 রাখি, বটমে দিলাম রাইটে 0.25। হ্যাঁ, এতটুকু দিলাম, দিয়ে আমি ওকে করলাম। তাহলে আমি আমার ইচ্ছে মতো মার্জিন করতে পারি। পারবেন তো? মার্জিন পারবেন এখন? হ্যাঁ, তাহলে এ হচ্ছে মার্জিন। তো মার্জিনটা আমরা এখান থেকে করলাম, আবার এখানে এসে কাস্টম করলাম। আমরা আবার চাইলে এখানে একটা এই যে ছোট একটা তীর দেখতে পাচ্ছেন না, তীর, এখানে ক্লিক করলে কিন্তু মার্জিন, পেপার, লেআউট তিনটা একই সাথে চলে আসবে। অর্থাৎ এখানে ক্লিক করলে যেটা আসবে সেটা আবার এখানে ক্লিক করলেও একই জিনিসটা চলে আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে এ হচ্ছে আমার কি মার্জিন। এখন আমরা নতুন একটা জিনিস দেখবো মার্জিনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ধরেন আমি এই লেখাগুলোকে আমি আরো কিছু কপি করি, Ctrl+C কপি করলাম, এখানে রাখলাম হোয়াইট স্পেসে, এন্টার দিয়ে আমি একটা জায়গা করলাম, কোথায় রাখবো, Ctrl+V দিয়ে পেস্ট করলাম অনেকগুলা। তাহলে আমার লেখা অতিরিক্ত হয়ে যাওয়াতে দ্বিতীয় পেজ অটোমেটিক তৈরি হয়েছে। দ্বিতীয় পেজ আমার থেকে নিতে হয়েছে না, অটো আসছে। তাহলে এখন কয়টা পেজ? 2টো পেজ। তো এখন প্রথম পেজে আমি চাচ্ছি ধরেন মার্জিন রাখবো 0.5 ইঞ্চি করে সব দিক দিয়ে, না বা প্রথম পেজে রাখবো সব দিক দিয়ে 1 ইঞ্চি করে, পরের পেজে 0.5 ইঞ্চি করে। হাউ ইট পসিবল? তেমনি জেনারেলি কি হয়, জেনারেলি যেটা হয়, প্রথম পেজটা আমি যেভাবে সাজাবো মার্জিন বা বাকিগুলো সেভাবেই সাজবে। তো কোনো কারণে পরেরটা যদি আমাকে ডিফারেন্ট করতে হয়, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, দেখেন আমি আবার আসলাম পেজ লেআউট, এবং মার্জিনটা এখন আমি দিব অ্যাপ্লাই টু দিস পয়েন্ট ফরওয়ার্ড। মানে প্রথমে ছিল কি হোল ডকুমেন্ট, হোল মানে তো আমরা বুঝি সম্পূর্ণ ডকুমেন্ট, পুরোটা যত পেজ থাকবে সবগুলো। তো আমি এখানে করে দিলাম অ্যাপ্লাই টু দিস পয়েন্ট, মানে এই পয়েন্ট থেকে শুরু হবে এখন নতুন কাজটা। ধরেন আগেরটা যা ছিল তা পরেরটা হবে 1 ইঞ্চি করে। ওই পেজে যাইতে হবে না, সেকেন্ড পেজে যাইতে হবে। যেখানে করব সেখানে আর কি, আমি আগের পেজে করতেছি না কোনো কিছু, আগের পেজ যা আছে তা পরের পেজে করতেছি, যেন পরের পেজে চলে এসে কাজটা রেখে তারপর কাজ করতেছি। ওকে, বুঝছেন? ক্লিয়ার? টপ বটমও দিলাম 1, লেফটও দিলাম 1, রাইটও দিলাম 1, এবং এদিকে দিস পয়েন্ট, এটা ম্যান্ডেটরি মনে রাখবেন। এখন দেখেন প্রথম পেজটা কিন্তু একভাবে আছে সেটিংস, দ্বিতীয় পেজটা কিন্তু আরেকভাবে সেটিংস আছে।
মানে এই ধরনের যদি কখনো প্রয়োজন হয়, এটা অবশ্যই শীটে নাই, হ্যাঁ। তো এভাবে যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন। জাস্ট মনে রাখবেন যে দিস পয়েন্ট, এটা আইডেন্টিফাই করে দিতে হবে, অ্যাপ্লাই টু দিস পয়েন্ট, হ্যাঁ। ওকে, তাহলে আশা করি মার্জিন আমাদের ক্লিয়ার। এখন আমরা চলে যাব চেঞ্জ পেপার সাইজ। তো পেপার সাইজ এটাও একটা খুবই খুবই মানে আপনার গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ। তো গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যে আমাদের পেপারের বেশ কিছু সাইজ আছে। এই যে আমার এই শীটটা, এটা কোন সাইজের? A4 সাইজের। কোন সাইজ? A4 সাইজ। আবার কিছু কিছু দলিল দেখেন না, আমাদের বাড়ির দলিলগুলো কিন্তু A4 সাইজ না, ওগুলো হচ্ছে কি লিগ্যাল সাইজ। কি সাইজ বলা হয়? লিগ্যাল সাইজ। আবার কিছু কিছু আছে লেটার সাইজ, কিছু কিছু আছে A3 সাইজ। A3 বলতে যেগুলো আপনারা ওই যে বিয়ের মানপত্র করেন ওগুলো কিন্তু A3 সাইজ, হ্যাঁ। তো সাইজগুলো আমাদের অবশ্যই বুঝতে হবে। A4 সাইজের যেটা সাইজ সেটা হচ্ছে 8.27 বাই 11.69। কত কত? 8. কত বলেছি? 27 বাই কত? 11.69। এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন, হ্যাঁ। A4 সাইজ এটা, হ্যাঁ। দিস ইজ মানে কত? ওয়েট হচ্ছে 8.27 না, A4 সাইজ, হ্যাঁ। আবার এবার আসেন আরেকটা হচ্ছে লিগ্যাল সাইজের ইয়া হচ্ছে 8.5। হ্যাঁ, প্রথমটা উইট, সবসময় মনে রাখবেন। প্রথমে যেটা লিখবো সেটা আমি না বললেও ধরে নিতে হবে সেটা কি উইট। তারপর 14 8.5 বাই 14 হচ্ছে লিগ্যাল, ঠিক আছে। লিগ্যাল সাইজটা এটা দলিলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরটা হচ্ছে A3, সেটা হচ্ছে 11 বাই কত? 11 বাই 16, হ্যাঁ। এটা হচ্ছে কি? এটা কোন সাইজ? হ্যাঁ, এটা A3। এটা A3 যেটা আমরা যেটা মানপত্র করি আর কি, মানপত্র করি না, মানপত্র একটু বড় না। ওই যে A3 সাইজের কতগুলো ওখানে একটা প্রিন্ট এগুলো আছে না, পড়ে আছে না, এটা বড়, এই মানপত্র বড়, এটা বড়গুলো আর কি। বড় মানপত্র আমরা A4 কত করতেছেন না, আবার বুঝছেন, বড়গুলো A3 সাইজ বলা হয় 11 বাই 16। তো আরো অনেক সাইজ আছে, আমাদের আপাতত এই 3টি সাইজ জানলেই, হ্যাঁ, বছর কানেক চলে যাবে, লাগবে না এটা। আচ্ছা সেভ করে দিচ্ছি, দাও দিকে দাও, আমি সেভ লাগবে না। আমি এখানে দেখেন সাইজ, এই যে আমার একটা সাইজ অপশন আছে না, সাইজ, এখানে দেখেন এই যে লেটার 8.5 বাই 11, এটা হচ্ছে লেটার, মানে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ A4 মেটা। তবে এটাতে কাজ করলেও A4 এ প্রিন্ট করা যায়, আবার A4 এ কাজ করলেও লেটারে প্রিন্ট করা যায়, সমস্যা নেই। ট্যাবলয়েড 11 বাই 17, লিগ্যাল 8.5 বাই 14, যেটা আমি এখানে লিখেছিলাম লিগ্যাল, এটা দেখেন 8.5 বাই 14, ঠিক আছে। তাহলে লিখতে হবে, এগুলো এখানেই আছে। স্টেটমেন্ট 5.5 8.5, এক্সিকিউটিভ এত A3, এই যে 11 বাই 16 বলছিলাম, এখানে কিছু বাংতি আছে, বাংতিগুলো আমি লিখি নাই, 11 16 তে কাজ করলে হবে, ঠিক আছে। A4, এই যে A4 কিন্তু আমি একদম বরাবর লিখেছি 8.27 বাই 11.69। A5 5.83 বাই, তাহলে এভাবে বিভিন্ন সাইজ আছে যেগুলো এখানে দেওয়া আছে। A3 যে 11 16। তারপর মোর পেপার সাইজে গেলে আরো কিছু পেপার সাইজ আপনি এখানে পেয়ে যাবেন, এই যে এখানে অনেকগুলো পেপার সাইজ আছে, বুঝতে পেরেছেন। তাহলে আর লিখতে হবে না, কারণ এগুলো এখানে আছে। ওকে, তো আমরা শিখলাম হচ্ছে চেঞ্জ পেপার সাইজ। এখন আমরা পেপার সাইজ দেখলাম কিন্তু চেঞ্জ শিখি নাই। এখন আমি A4 এ আছি, হ্যাঁ। এটা জুম আউট করলাম কি দিয়ে? কন্ট্রোল ধরে মাউসের হুইলটা পেছন দিকে কি ঘোরালে হুইল, সামনের দিকে ঘোরালে ইয়া জুম। কন্ট্রোল ধরে এদিকে এগারো কারণে কি এদিকে এদিকে বড় সরো করে দাও, এদিকে পাশে এর আগে এর হয় না কি গানের ক্ষেত্রে হবে না, ভিডিও এদিকে কর্নার আছে, ইয়ে করতে পারবে। তাই এখানে একটুটুকুই জুম এভাবে করে কন্ট্রোল দিয়ে না, কন্ট্রোল, হ্যাঁ। এটা আরো আগে বলেছিলাম, যাই হোক আমরা এখন সাইজটা এখন আছে কোনটা আমি দেখে নিতে পারি। এখন লেটার সাইজে আছে, যেটাতে আছে সেটা কিন্তু একটা মার্ক করা আছে। তো আমি চাচ্ছি এটা লিগ্যাল করে ফেলবো, জাস্ট এখানে ক্লিক করলাম অটোমেটিক, তাহলে এটা লিগ্যাল হয়ে গেল। এখন দেখেন একটু লম্বাটে পেজটা, আমি আবার এটাকে ধরেন আবার F4 করে ফেললাম, F4 হয়ে গেল, হ্যাঁ। অটোমেটিক খাই আর জুম করতে হবে নাকি? হ্যাঁ, অটোমেটিক খাই দেবে না, অটোমেটিক হয়ে যাবে। জুম তো জাস্ট ভিউ, এটা বড় বড় দেখাচ্ছে আর কি, আমাকে প্রিন্ট হবে, আমি যেটা এখানে ডিফাইন করে দেবো সেটা, ঠিক আছে। তারপর আমি যদি চাই কাস্টম সাইজ, হ্যাঁ, মোর পেপার সাইজে গিয়ে আমি যদি এখানে থেকে কাস্টম লিখে দিই, আমি ধরেন আমি করব 5/7, তাহলে 5/7, হ্যাঁ, 5/7 দিলাম, হ্যাঁ। ওকে, আমি আমার ইচ্ছে মতো সাইজ দিতে পারি, লিখেও দিতে পারি, ঠিক আছে। হচ্ছে পেপার সাইজ এখানে যেভাবে আছে
পেপার সাইজ, হ্যাঁ অটো সেটিং, পেপার সাইজ বড় ছোট করতে হলে পেজ লেআউটে ক্লিক, মার্জিন টুলে ক্লিক, কাস্টম মার্জিনে ক্লিক, পেপার সাইজ বক্সে ক্লিক করে প্রয়োজনীয় সাইজ দিতে হবে। জাস্ট আমরা শিখে নিলাম, ঠিক আছে। তো ওকে, এখন আমরা দেখবো হাউ টু চেঞ্জ পেপার ওরিয়েন্টেশন। পেপার ওরিয়েন্টেশনটা কি? ডু ইউ নো? নো, পেপার ওরিয়েন্টেশন হচ্ছে পাশাপাশি নাকি লম্বাটে। এখন আমার এটা কি পাশাপাশি আছে নাকি লম্বাটে আছে? লম্বাটে হলে এটাকে বলা হয় হচ্ছে পোর্ট্রেট। হ্যাঁ, কি বলে? পোর্ট্রেট। আর যদি পাশাপাশি হয় ল্যান্ডস্কেপ। এটা অলরেডি আমরা জানি। তো এটা করার জন্য সবগুলো এখন আমরা পেজ লেআউটে আছি। পেজ লেআউটের মধ্যে এই যে আমরা ওরিয়েন্টেশন, পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ করে দিলাম, পাশাপাশি হয়ে গেল। তো আমরা একটা প্রিন্ট বের করতে অনেক সময় বলি যে আমাকে এইভাবে বের করে দেন। ধরুন আমি একটা বাসা ভাড়া দেওয়া হবে, সেটাকে আমি এইভাবে লিখবো নাকি এইভাবে লিখবো? এভাবে লিখি না, তখন আমি পেজটা এইভাবে করে নেবো। তারপর প্রিন্ট করলে সেটা এইভাবে আমি লাগাতে পারবো। কম্পিউটার সেল করা হবে তাহলে বড় করে দিব, এইভাবে লিখতে হবে। বুঝতে পেরেছেন? আর যদি আমরা সাধারণ কোনো কিছু স্টেটমেন্ট তৈরি করি, কোনো কিছু লেখালেখি করি, সেক্ষেত্রে আমরা করবো পোর্ট্রেট। ওকে, তাহলে হাউ টু চেঞ্জ পেপার ওরিয়েন্টেশন এখানেই শেষ। হ্যাঁ, তারপর হাউ টু সেট প্রিন্ট প্রিভিউ। হ্যাঁ, এখন আমরা একটা ডকুমেন্ট তৈরি করলাম। ধরেন আমি কিছু টেক্সট লিখে ফেলি, আবার টেক্সট লিখে ফেললাম। এখন আমার ওই যে সাইজ যেটা দেওয়া ছিল কাস্টম, সেটা আমি মার্জিনটা আবার কোনটা করে দিব? নরমালটা করে দিই। হ্যাঁ, সব জায়গায় এবং কি নরমালটা আছে? হ্যাঁ, 1 ইঞ্চি করে আছে না? আমি ন্যারো করে দিই একটু। হ্যাঁ, ন্যারো করে দিলাম। আচ্ছা, সেকেন্ড পেজে তো থাকবে না, কারণ আমার এখানে ন্যারো যখন করে দিচ্ছি, এখানে জায়গা বাড়ি গেছে না, তো লেখাগুলো এখানে সকল লেগেছে, তাহলে সেকেন্ড পেজ আমার থাকবে না, তাই না? তো হাউ টু সি প্রিন্ট প্রিভিউ। তো ধরুন আমি এটাকে এটা আমি কাজ করলাম, কাজ করার পর এটা প্রিন্ট কিরকম হবে সেটা আমরা দেখতে চাইবো। তো প্রিন্ট করার ক্ষেত্রে আমি এখানে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে টেক্সট গুলোর সাইজ হবে সবসময় 11 অথবা 12, ইংলিশ হবে, ঠিক আছে? 11 অথবা 12, এর চেয়ে বড় বা ছোট এগুলো 12, ঠিক আছে? আর যদি বাংলা লিখেন সেক্ষেত্রে 14, বাংলাটা একটু ছোট হয়, জন্য বাংলা টাইপ হলে দিবেন 14 সাইজ দিবেন, না বড় ছোট হয়ে যাবে। হ্যাঁ, আর ইংলিশের ক্ষেত্রে 11 অথবা 12। এখন প্রিন্ট প্রিভিউ দেখতে চাইলে আমরা যেটা করি, এখানে ফাইলে এসে প্রিন্ট প্রিভিউ আছে কিনা দেখেন, প্রিন্ট আছে কিন্তু প্রিন্ট প্রিভিউ করি, দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু প্রিন্ট প্রিভিউ দেখার জন্য শর্টকাট দিতে পারি কন্ট্রোল F2, ঠিক আছে? মনে রাখবে এই যে প্রিন্ট এভাবে হবে, আমাকে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে। ধরুন এখানে একটা বানান ভুল থাকলো, মনে করেন আমি এটা এভাবে দিলাম, কারণ বানান ভুলের কারণে একটা দাগ আসলো না, এই দাগটা কিন্তু প্রিন্টে কিন্তু আসবে না, প্রিন্ট আসবে, দেখতে পারেন কন্ট্রোল F2 দিয়ে প্রিন্ট প্রিভিউ দেখেন আসতেছে। এখন এখানে কোনো ইয়ে আছে, লাল আছে, সেটা আমি কাজ করার সময় দেখাবো, কিন্তু প্রিন্টে সে ধরনের কোনো কিছু দেখাবে না। হ্যাঁ, আমি ফাইলে গিয়ে আবার প্রিন্টে যদি ক্লিক করি, তখন এই যে প্রিন্ট প্রিভিউ অটোমেটিক চলে আসতেছে। হ্যাঁ, এবার প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এখন আমরা হাউ টু প্রিন্ট শিখতেছি না? হ্যাঁ, এখানে প্রিন্টে ক্লিক করলে আসবে না, প্রিন্ট প্রিভিউটা প্রিন্টে ক্লিক করলে আসবে, এই তো প্রিন্টে ক্লিক করলে চলে আসছে, ঠিক আছে? এখন যদি এই পেজটা প্রিন্ট করতে চাই, জাস্ট এখানে প্রিন্টে ক্লিক করব। তার আগে আমরা যেটা করবো, আমার প্রিন্টারটা সিলেক্ট করে দিতে হবে, এখানে প্রিন্টার গুলো থাকবে। এখন আমার এখানে তো কোনো প্রিন্টার নাই, হ্যাঁ, সংযোগ করা নাই, থাকলে ওইটার নাম থাকবে। ধরুন এসপি প্রিন্টার থাকলে এসপি প্রিন্টার নাম থাকবে এখানে এসপি। হ্যাঁ, যে ক্যানন থাকলে ক্যানন, এখানে নাম থাকবে, নামটা দেখে সিলেক্ট করে দিতে হবে। তারপর যত কপি লাগে এখানে লিখে, প্রিন্টটা দূরে গেলে প্রিন্টে কি হবে? ওটা তার দিয়ে কানেক্ট করা থাকে। হ্যাঁ নাকি? শুরুটা হাত দিয়ে সব তার দিয়ে কানেক্ট করা আছে। হাত দিয়ে আনসার হবে না? না, যদি প্রিন্টার ওয়াইফাই থাকে তাহলে হবে, ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট থাকলে তখন হবে। ওগুলো তো অনেক দামি প্রিন্টার হবে, ওদেরগুলো হচ্ছে তার দিয়ে কানেক্টেড করা, ঠিক আছে? তো যাই হোক, এভাবে আমরা প্রিন্ট দিব। এবার আমরা দেখবো টাইপ দ্য সেন্টেন্স। এখন আমরা টাইপ শিখবো। হ্যাঁ, এতক্ষণ আমরা কিছু সেটিংস শিখলাম, প্রয়োজনীয় সেটিংস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবেন। নেক্সট আমরা টাইপ শিখবো। তো টাইপ করার জন্য এখানে একটা ইয়া দিয়েছে, টাইপ দ্য সেন্টেন্স, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, উই লিভ ইন বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি। একটু কষ্ট করে শিখতে হবে। আমরা ফিঙ্গার যেভাবে বলেছিলাম, হ্যাঁ, আমাদের ইন্ডেক্স ফিঙ্গার কোথায়? এফ এ, মিডল ফিঙ্গার ডি তে, এবং কি এটা কি ফিঙ্গার? রিং ফিঙ্গার এস এ, লিটল ফিঙ্গার এ তে। এটা আমি সেট করলাম হচ্ছে আমার লেফট হ্যান্ড। হ্যাঁ, তারপর স্পেস বারে থাকবে আমার থাম্ব, বৃদ্ধাঙ্গুলি। তারপর আবার রাইট হ্যান্ড আসেন, জেতে ইন্ডেক্স,
কে তে মিডল, এল এর মধ্যে রিং, আর আর ফুল স্টপের মধ্যে কি লিটল, এরপর এভাবে থাকবে। হ্যাঁ, এখন আমি যদি বি টাইপ করতে চাই, এখন যেভাবে আছে ওভাবে ধরেন এফ টাইপ করতে চাইলে আমি এখানে দিলাম। যদি বাংলাদেশ লিখতে চাই তাহলে বি এভাবে, এই আঙ্গুলটা যেটা ইন্ডেক্স ফিঙ্গার, ইন্ডেক্স যেটা ফিঙ্গার